জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা, প্রয়াগরাজে গিয়ে আমরা যে যে সমস্যায় পড়েছিলাম সেগুলোই আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আর এটাই আমাদের প্রয়াগরাজের ভ্রমণের লাস্ট পার্ট হতে চলেছে। তো এর আগে ভিডিওতে আমি তো আপনাদের বলেছিলাম যে আমরা সাংঘাতিক জ্যামে ফেসে গিয়েছিলাম। তারপর যখন আমরা সিদ্ধান্ত নিলাম হোটেলে যাব, তখন আমরা পুরো মাঝ রাস্তায় আটকে গেলাম। তখন আমরা না বেনারসে হোটেলে দিয়ে যেতে পারছি, না প্রয়াগরাজের দিকে যেতে পারছি। তারপর হোটেলের মালিকের সাথে অনেকক্ষণ কথা বলার পর ওনারা একটা রাস্তা বলেন। তারপর গুগল ম্যাপ সার্চ করে একটা গ্রামের ভেতরে সরু রাস্তা দিয়ে আমাদের গাড়ি নিয়ে যেতে হয়। যেখানে আমরা আধা ঘন্টায় পৌঁছাতাম, তো সেখানে আমাদের 3 ঘন্টা প্রায় লাগলো। তো অবশেষে আমরা বেনারস স্টেশনের পাশে এসে দাঁড়ালাম। সেখানে হোটেল থেকে লোক পাঠানোর কথা ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। প্রায় 15-20 মিনিট পর হোটেল থেকে আমাদেরকে নিতে আসে। হোটেল থেকে যে দুটো ছেলে আমাদের নিতে আসে বাইকে করে, তো ওরা আমাদেরকে অনেক অলিগলি দিয়ে নিয়ে গেল। একটা টাইমে ওরা আমাদেরকে ওয়ান ওয়েতে গাড়ি ঢুকিয়ে দেওয়ার কথা বলে। তখন যখন ওই ছেলেগুলোকে বললাম যে এখান দিয়ে গেলে তো আমাদের সমস্যায় পড়তে হবে, তখন ওরা বললো যে কোনো সমস্যায় পড়তে হবে না, ওই তো আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। এই বুঝে আমরাও গাড়িটা ঢুকিয়ে দিয়েছি। আর যেই না গাড়িটা ঢোকানো হয়েছে, অমনি সামনে পুলিশ এসছেন। ব্যাস আর কি, আমাদের চালান কাটলো। আর এই দেখে ওই ছেলেগুলো বুঝলো যে এবার তো ওরা কিছু একটা কেস খেয়ে যাবে। ওরা ওই সময় আমাদের চোখের নিমিষে পেছন দিক দিয়ে ওরা পালিয়ে গেছে। তারপরে পুলিশরা বললেন ওখানে সরকারি স্কুলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা ওখানে গাড়ি পার্কিং করে হোটেলের মালিককে ফোন করছি, উনি আর ফোন ধরছেন না। তারপরে আমরা গুগলে সার্চ করলাম, আর গুগল ম্যাপে ডিরেকশন দেখে আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম। আমাদেরকে হোটেলে দেখে ছেলে দুটো তো অবাক হয়ে গেছে। আমরা অনেক টায়ার্ড ছিলাম বলে ছেলে দুটোকে কিছু বলিনি। আমরা রুমের চাবি নিয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম। পরে ফ্রেশ হয়ে যখন আমরা হোটেলের মালিকের সাথে কথা বলছিলাম, তখন বুঝতে পারলাম উনি তখন হোটেলে ছিলেন না। আর যে নাম্বারটা আমরা ফোন করছিলাম সেটা ওনার পার্সোনাল নাম্বার ছিল না, ওটা হোটেলের নাম্বার ছিল। ওই ছেলে দুটো ইচ্ছে করেই ফোন ধরছিল না। তো যাই হোক, আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর এই তো আমরা চলে এসেছি কুম্ভ মেলায়। আমরা মেন যে ঘাট ছিল ত্রিবেণী সঙ্গম, তো সেই ত্রিবেণী সঙ্গম ঘাটে আমরা স্নান করেছিলাম। সেটি ছিল 3 নম্বর গেটে। আর আমাদের গাড়ি যেখানে রাখা হয়েছিল সেখান থেকে আমাদের ত্রিবেণী সঙ্গম ঘাটে আসতে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লেগেছিল হেঁটে আসতে।